নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। বৃষ্টি ভরা একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমিও ঘরের কাজকর্ম সেরে নিয়ে স্নান ধান সেরে ঠাকুরের পায়ে ফুল দিয়ে এবার চলে যাব রান্নাঘরে। খিদে পেয়ে গেছে, তো চলো আজকে সকালে কি খাবো সেটাই তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর সবার দিনটা খুব সুন্দর শুরু হোক, খুব ভালো কাটুক। আর যে যেখান থেকে ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে না একটু আটা মেখে নিয়েছি, আজকে আমার একটু আলুর পরোটা খেতে ইচ্ছে হচ্ছে। কালকে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধটা না খাওয়া হয়নি, সেটাই রেখে দিয়েছিলাম। সেটাকে এই সকালবেলা একটু লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটাকে কড়াই দিয়ে নেড়ে বেশ শুকনো করে রেখে দিয়েছি। আর আটাটাও মেখে তারপরে আমি স্নান করেছি। তো এবার এগুলোর ভিতরে পুর ভরে বেশ আলুর পরোটাটা বানিয়ে নেব। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে আলুর ভিতরে পুরটা ভরি। অনেকেই অনেক রকমভাবে ভরো, অনেকে থাকো বেলে নিয়ে তারপরে আলু দিয়ে আবার আরেকটা রুটি বানিয়ে দিয়ে দাও, কিন্তু আমি একটু অন্যরকম করেই বানাই। তো চলো এভাবে আলুর পরোটাগুলো বানিয়ে খাবে, পুরো ভিতরে আলুই আলু থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। আলুর পরোটার সঙ্গে একটু ধনেপাতার চাটনি বা একটু টমেটোর চাটনি খেতে ভালো লাগে। তো আমার আজকে কিছুই করার ইচ্ছে নেই, আমি খালি পরোটাটাই করব, সাথে একটু চা দিয়েই খেয়ে নেব। তো অনেকগুলোই হয়েছিল, 5টার মতন। আমি খেয়েছি 3টের মতন, এখনও 2টো আছে বর্মশাইয়ের জন্য। আর যে কোনো জিনিস ভালো মন্দ করলে যেহেতু ভিডিও করি সব কিছুই ও দেখে, তাই ওর জন্য কোনো কিছু না রেখে আমি খেতে পারি না। তো চলো এই দেখো আমি কিভাবে ভরছি। আগে একটু হাত দিয়ে গোল করে নিব আটার গুলিটা, তার মধ্যে একটু আলু দিয়ে দিব। আলু দিয়ে চারদিকে এরকম সাইডে চিপে 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 জিনিসটা মুখটা বন্ধ করবো, আর আলুটাকে ঠেসে ঠেসে ভিতরে ঢুকিয়ে দেবো। তো অনেকেই হয়তো এইভাবে করো, যারা করো তারা তো জানোই। আলুটা ঠিকঠাক যদি ভিতরে থাকে অনেক সময় আলু বেরোয় না, অনেক সময় আবার সাইড দিয়ে একটু বেলতে গেলে আলু বেরিয়ে যায়। সেটা মানে আলুর উপরে ডিপেন্ড করে আলুটা ঠিকভাবে ভিতরে ছিল না, ছাইতে কোনো ফুটো ছিল সেভাবে। তো আমি সবগুলোকে বেশ সুন্দর করে গোল গোল করে বেলে নিয়েছি। এবার একটা একটা করে ভেজে নেব। সেই যে দিদার দেওয়া তাওয়া তাতেই ভেজে নেব। আগে একটু শুকনোভাবে ভেজে নেব, তারপরে তেল দিয়ে বেশ মচমচে করে ভেজে নেব। তো এটাই সকালের আইটেম। আর আমি না একটু অন্যরকম খাওয়া দাওয়াটাই পছন্দ করি। সকাল সকাল ভাত বা মুড়ি এইসব আমার একদমই পছন্দ না। একটু শুকনো বা যে এরকম একটু রুটি চা, তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে আমি নানান রকম সকালবেলা অন্যরকম খাবারটাই খাই। বরমশাই থাকলে হয় না, ওর একটু ভাতটা প্রিয়, তাই ও যেদিন বাড়িতে থাকে ওকে একটু নরম নরম ভাত বানিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি খেলে এরকমই খাই, যেই আলুর পরোটার মানে আলুটার ভিতরের পুরটা মানে একটু সাইড দিয়ে বেরোয়নি, সে কি সুন্দর গোল হয়ে ফুলেছে দেখো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সাথে চা হলে তো জমেই যায়। তো আজকে দুধ ছিল না, একটু র চাই বানিয়ে নিয়েছি। এরকম পরোটা টরোটার সঙ্গে দুধ চা খেলে একটু বেশি গ্যাস হয়ে যায়, তো যা হোক র চাটা দিয়ে আদা দিয়েও খেতে খারাপ লাগেনি। তো আমি তো বেশ এটাকে এনজয় করব। তো তোমরা কে কে আলুর পরোটা পছন্দ করো কমেন্টসে জানিও, আর কে কে খেতে চাও সে চলে এসো আমার বাড়িতে। আমি তো পুরো রেডি, মানে খাবার তৈরি করে এবার পছন্দের জায়গায় বসে, বেশ বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঘরে এরকম যদি